আজকে আমরা আলোচনা করব স্ট্রিম অর্ডারিং। এই স্ট্রিম অর্ডারিং জিনিসটা কি না, তো একটা নদী অববাহিকায় অনেক নদী থাকে। এবার এই নদীগুলোকে কিছু নির্দিষ্ট পর্যায়ে ভাগ করে একটা ক্রম অনুসারে সাজানো হয়, যেটাকে বলা হয় স্ট্রিম অর্ডারিং। তো বিভিন্ন নদীবিজ্ঞানী রয়েছেন, যেমন হটন, স্টলার, এরা আলাদা আলাদাভাবে স্ট্রিম অর্ডারিং করেছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিজ্ঞানী হটনের স্ট্রিম অর্ডারিং। তো নদীবিজ্ঞানী আর হটন 1945 সালে স্টিম অর্ডারিং করেছিলেন। তার স্টিম অর্ডারিংয়ের ধরনটা কেমন ছিল না, তো যে সমস্ত নদীর কোনো উপনদী নেই সেগুলোকে তিনি প্রথম ক্রমের নদী হিসাবে ধরেছিলেন। এবার প্রথম ক্রমের নদীগুলো যেখানে মিলিত হচ্ছে সেগুলো হচ্ছে দ্বিতীয় ক্রমের নদী। একটা ছবি এঁকে দেখায়। সাপোজ এই একটা নদী অববাহিকা, এবং নদী অববাহিকার এই একটা প্রথম ক্রমের নদী, এটা 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 একটা প্রথম ক্রমের নদী। এবার প্রথম ক্রমের নদীগুলো যে নদীর সঙ্গে মিলিত হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের নদী। তো দুটো প্রথম ক্রমের নদী মিলিত হয়ে সেই মিলনবিন্দু থেকে পরবর্তী দ্বিতীয় ক্রমের নদীর মিলনবিন্দু, এবং সেখান থেকে প্রথম ক্রমের নদীর সর্বোচ্চ দৈর্ঘ্য পর্যন্ত যে নদীটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের নদী। অর্থাৎ এই দুটো প্রথম ক্রমের নদী মিলিত হয়ে এখান থেকে এইটুকু এবং এইটুকু থেকে যে সর্বোচ্চ দৈর্ঘ্য, এটা হয়ে গেল দ্বিতীয় ক্রমের নদী। এখানেও তাই, দুটো প্রথম ক্রমের নদী মিলনবিন্দু থেকে সর্বোচ্চ দৈর্ঘ্যের নদীটা পর্যন্ত, মানে এটা হলো দ্বিতীয় ক্রমের নদী। এখানেও তাই হলো যে দুটো প্রথম ক্রমের নদী মিলনবিন্দু থেকে সর্বোচ্চ দ্বিতীয়, মানে এইটুকু হচ্ছে দ্বিতীয় ক্রমের নদী। এক্ষেত্রে এটাও দ্বিতীয় ক্রমের নদী হয়ে গেল, এক্ষেত্রে এটাও তাই। এবার দুটো দ্বিতীয় ক্রমের নদী যেখানে মিলিত হচ্ছে সেখান থেকে পরবর্তী তৃতীয় ক্রমের নদীর মিলনবিন্দু পর্যন্ত যে নদীটা আসছে সেটা হচ্ছে তৃতীয় ক্রমের নদী। দুটো দ্বিতীয় ক্রমের নদী কোথায় মিলিত হচ্ছে, এটা একটা দ্বিতীয় ক্রম, এটা, তাহলে এই যে এইখান থেকে পরবর্তী তৃতীয় ক্রমের নদীর মিলনবিন্দু পর্যন্ত, মানে এখানে একটা তৃতীয় ক্রমে মিলিত হচ্ছে, তাহলে এইটুকু হচ্ছে তৃতীয় ক্রমের নদী। ঠিক এখানেও তাই, এখানেও এইটুকু হচ্ছে তৃতীয় ক্রমের নদী। একইভাবে দুটো তৃতীয় ক্রমের নদী যেখানে মিলিত হচ্ছে সেখান থেকে পরবর্তী উচ্চতর দৈর্ঘ্যের যে নদী সেটা হচ্ছে চতুর্থ ক্রমের নদী। মানে এই যে দুটো তৃতীয় ক্রমের নদী মিলিত হচ্ছে এখান থেকে আর তো কোথাও দ্বিতীয় ক্রমে হচ্ছে না, তাহলে এই যে সর্বোচ্চ দৈর্ঘ্যের নদী, মানে এইটা হচ্ছে চতুর্থ ক্রমের নদী। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে নদীর দৈর্ঘ্য সবথেকে বেশি সেটা সবচেয়ে বেশি পর্যায়ের নদী, ফলে এই যে নদীটা আমরা পাচ্ছি এটা কিন্তু চতুর্থ ক্রমের নদীতে পরিণত হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের হটনের সূত্র, এটাই। থ্যাংক ইউ।